যে কোনো গাছকে বড় করে তুলে তার থেকে ফুল এবং ফল নেওয়ার মজাই আলাদা। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে যে কোনো গাছে যদি প্রচুর পরিমাণ ফুল হয়, তাহলে একজন ছাদ বাগানি হিসাবে আপনার মনের অবস্থা কতটা সুন্দর হয় সেটি আমি ছাদ বাগানি হিসাবে অনুভব করি। এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে চেরি গাছটি দেখতে পাচ্ছেন, সেই চেরি গাছটি কিন্তু ডাল ভাঙা ফুল যেটাকে বলে, সেই ফুল এসছে। এই ফুল অবস্থায় চেরি গাছকে কিভাবে পরিচর্যা করব, কিভাবে সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে প্রচুর পরিমাণ চেরি ফল পাবো, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন। এবং অপ্রয়োজনীয় কোনো সার কিভাবে বর্জন করব এই সময় চেরি গাছ থেকে, প্রচুর পরিমাণ জল কিভাবে চেরি গাছে দেবো, কম বেশি যাতে জল না হয় সেদিকে কিভাবে নজর রাখবো, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, প্রথমেই আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিকে কন্টিনিউ করার জন্য। এবার দেখুন, আমার ছাদ বাগানে একটি বারবাডেস গ্রুপের চেরি গাছ। দেখুন, বারবাডেস গ্রুপের চেরি গাছগুলো খুব সুন্দর হয় এবং এখান থেকে ফলগুলোও কিন্তু খুব দারুণভাবে পাওয়া যায়। সঠিক পরিচর্যা উপযুক্তভাবে ছাদ বাগানের দেখাশোনার পরে আপনার ছাদ বাগানের চেরি গাছে কিন্তু ডাল ভাঙা ফুল আসতে পারে, ডাল ভাঙা ফল আসতে পারে। তার উৎকৃষ্ট পরিমাণ প্রমাণ কিন্তু আমার এই চেরি গাছ। এই চেরি গাছটি কিন্তু গত 2 থেকে 3 বছর ধরে আমাকে ফল দিয়ে যাচ্ছে, এক কথায় ডাল ভাঙা ফল দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যাদের ছাদ বাগানে চেরি গাছে ফুল আসেনি, তাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে বুস্টার টু পিজিআর প্রয়োগ করুন। বুস্টার টু পিজিআর ছাদ বাগানের জন্য একটা ম্যাজিক্যাল পিজিআর। এই বুস্টার টু পিজিআর প্রয়োগ করার পরে আপনার ছাদ বাগানে যদি এরকম ডাল ভাঙা ফুল আসে, তাহলে প্রথমে যেটা করবেন সেটা হলো গাছের গোড়াতে যত পরিমাণ জলের বন্দোবস্ত করবেন। জল ছাদ বাগানে যে কোনো গাছের একটা প্রয়োজনীয় জিনিস। জল কম বেশি হলে কিন্তু গাছের ফুল ঝরে যাবে, ফল ঝরে যাবে এবং গাছের সমস্ত ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। সেটি যাতে না হয় সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন। দ্বিতীয় যে জিনিসটা করবেন সেটি হলো, এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো রকম কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না, কারণ এই সময় গাছে পলিনেশনের সময় গাছে প্রচুর পরিমাণ পতঙ্গ আসে পলিনেশনের জন্য। তাই কোনোভাবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করে সেই উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী পতঙ্গদের কিন্তু বিনষ্ট করবেন না। তাই কোনো ফাঙ্গিসাইড বা কীটপতঙ্গ নাশক আপনি প্রয়োগ করতে পারবেন না। এবং এই সময় আপনি আপনার ছাদ বাগানে যেটি আরও করবেন সেটি হচ্ছে বোরন নামক মাইক্রোনিউট্রেন্ট এবং পটাশ অর্থাৎ 0050 এই সময় কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এই সময় বোরন এবং পটাশের একত্রে মিশ্রণে অবশ্যই অনেক ভালো ফলাফল পাওয়া যাবে। কারণ বোরন গাছের ফুল ঝরে পড়া, ফুলের ভালোভাবে পলিনেশন হওয়া থেকে গাছকে ভালোভাবে সাপোর্ট করে। এবং যে পটাশ কিন্তু গাছের রোগ প্রতিরোধী করতে, ফুল থেকে ফল আসা এবং ফল ঝরে পড়ার হাত থেকে রক্ষা করতে কিন্তু সাহায্য করে। তাই অবশ্যই কিন্তু এই বোরন এবং পটাশ প্রতি 1 লিটার জলে 1 গ্রাম করে আপনি অবশ্যই গাছে স্প্রে করবেন। প্রতি 10 দিন অন্তর আপনাকে এটা করতেই হবে। আপনারা চেরি গাছে নেওয়ার সময় অবশ্যই ছাদ বাগানের চেরি গাছের অবশ্যই যথাযথ কারণ দেখে ভালো করে নেবেন। অর্থাৎ আপনি অবশ্যই শীত প্রধান অঞ্চলের চেরি গাছটি নিলে আপনার ছাদ বাগানে চেরি গাছ হবে, সেখান থেকে ফুল পাওয়া যাবে না। নাতিশীতোষ্ণ অঞ্চলের চেরি গাছ নিলে আপনি অবশ্যই সেখানে চেরি ফুল পাবেন, ফল পাবেন এবং গাছ ভর্তি যে ফুল পাবেন তার এক উৎকৃষ্ট পরিমাণ প্রমাণ কিন্তু এই ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে কত ফুল ধরেছে সেটি কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই দেখছেন চেরি গাছে অনেকে বলেন ফুল ঝরে পড়ে। ফুল ঝরে পড়ার কয়েকটি কারণ হলো উপযুক্ত পরিমাণ খাবার না দেওয়া, অর্থাৎ যথাযথ খাবার না হওয়া, জলের কম বেশি, মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যের ঘাটতি, সব কিছুর জন্য কিন্তু ফুল ঝরে পড়ে। তাই কিন্তু কোনোভাবেই জলের ঘাটতি যাতে না হয়, মাইক্রোনিউট্রেন্ট অনুখাদ্যের ঘাটতি যাতে না হয় এবং ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ যাতে না হয় সেদিকে কিন্তু নজর রেখে গাছকে কিন্তু পরিচর্যা করতে হবে। এবং হিউজ পরিমাণ ফল পাওয়ার জন্য আপনাকে কিন্তু এই পরিচর্যা অবশ্যই করতে হবে। দর্শক, এছাড়া কিন্তু চেরি গাছে ফুল আসার পরে কোনো পরিচর্যা নেই, কোনোভাবেই কিন্তু আপনাকে কোনোভাবেই কিন্তু আপনি তাৎপর্যপূর্ণভাবে কিন্তু দেখাশুনো করবেন, কোনোভাবেই সিঙ্গেল ভুলও আপনি করবেন না। এই ভুলের করার ফলে কিন্তু আপনার সমস্ত ফুলগুলো ঝরে যেতে পারে। এইভাবে কিন্তু ছাদ বাগানে চেরি গাছকে পরিচর্যা করুন, সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে গাছ বড় করে তুলুন এবং প্রচুর পরিমাণ ফুল আসলে আপনি দেখভাল করুন, দেখবেন আপনার ছাদ বাগান ভরিয়ে দেবে আপনাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।
নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, ছাদ বাগানকে ভালোবাসুন। ধন্যবাদ।